এক ঝুড়ি আম নিয়ে বসে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো কালকেই ঝড় হয়েছিল, তো অনেকগুলো আম পড়ছিল। তো দেখো আমগুলো অনেকটা বড় বড়ই হয়েছে, প্রায় খাওয়ার মতো হয়ে গেছে। তো আমি অনেকগুলো আম কুড়াইছিলাম। এই দিনগুলোতে ঝড় আসে, আম কুড়ানোর ব্যাপারটাই একদম আলাদা। ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো আমগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। এখনই সব আম পড়ে ঝরে যাচ্ছে, পরে যে পাকা আম খেতে পারবো কি না সন্দেহ আছে। তো ভাবলাম 3-4টে আম মাখা করে খাই, যেহেতু গরম করছে। তো ভাবলাম কিছুটা আম মাখা করব আর কিছুটা রেখে দিব, আচার বানাবো বাড়িতেই। তো প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে তারপর কাটবো। এই যে এখন থেকেই শুরু আম মাখা খাওয়া, যতদিন আম আছে ততদিন মাখা করব, চাটনি করব, আচার করব, বিভিন্ন ধরনের রেসিপি করব। তো দেখো আমার আমগুলো কাটা হয়ে গেছে। এখন লঙ্কা দিলাম, হালকা একটু লবণ দিলাম, তারপর তেল দিব। তেল দিয়ে হালকা একটু চিনি দিব। এমনিতেও আমটা অনেকটাই মিষ্টি, তাও আর একটু চিনি দিলাম, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর ভালো করে চটকে নিয়ে এখন খেয়ে দেখব কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম অনেকটা টেস্টি লাগছে। তোমরাও বাড়িতে আম মাখা করো, আমের চাটনি করো, আচার করো। এই সিজনটা তো আর বারবার আসে না, বছরে একবারে আসে। তো মন ভরে আম খাও সবাই, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে চলাফেরা করো। টাটা।